গো। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু খাদ্য খোরাক নিয়ে যায়, মিষ্টি মিষ্টান্ন ফলমূল কিছু নিয়ে যায়, হাদিয়া তোফা নিয়ে যায়। ও নবী গো আমার হাবিব, আপনি এসেছেন আমার বাড়িতে আজকে আমার মহল্লায়, কি নিয়ে এসেছেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। ও মাবুদ, আমি যে এসেছি আপনার দরবারে আমার সমস্ত উম্মতের জানি ইবাদত মালি ইবাদত, আমার জানি ইবাদত মালি ইবাদত সবগুলো আপনার দরবারে হাজির করে দিয়েছি, পেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন সাথে সাথে খুশি হয়ে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক খুশি হয়ে নবীকে সালাম প্রদান করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী গো, আপনার উপরে আমার সালাম আমার শান্তি বর্ষণ হোক। জোরে করে আল্লাহু আকবার। ওয়া রাহমাতুল্লাহি, আমার রহমত বর্ষণ হোক। ওয়া বারাকাতুহু, আমার বরকত তোমার উপর বর্ষণ হোক। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ও আল্লাহ, আমি শুধু নবী একাই না, আমি নবীর কিছু উম্মত আছে। আমাকে যে আপনি বিশ্ব নবী বানাইছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যতগুলো মানুষ আসবে সকল মানুষের জন্য আমি নবী। আমি কেমন করে আপনার সালাম রহমত এবং বরকত একাই নেব আল্লাহ গো। আমি চাই আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের পক্ষ থেকে সালাম রহমত বরকত গুলো আমি আপনার জন্য, আমি আপনার পক্ষ থেকে গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী রহমতের নবী বরকতের নবী উম্মতকে তিনি ভোলেন নাই। আল্লাহ নবী আরশে আযিমে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে চলে গেছেন, তবু বলেন নাই। এই সময় যখন আল্লাহ নবীর সালামগুলো আমাদের পক্ষ থেকে এরকম গ্রহণ করেছেন, আল্লাহ ফেরেশতারা সবাই এক বাক্যে ডাক দিয়ে বলছিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, আমি এই কথাটা বোঝানোর জন্যই সংক্ষিপ্ত তাশাহুদের অর্থটা বলে দিয়ে দিলাম সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ পাক যে রহমতের নবীকে পাঠিয়ে দিয়েছেন, রহমত বরকত এবং সালাম নবীর উপর যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এটা বোঝানোর জন্য হযরত জাবেরের ঘটনাটা বললাম। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন বলেছেন, নবী ডাক দিয়ে বলেন জাবের রে, চিন্তা করো না, আমি নবী হলাম রহমতের নবী, বরকতের নবী, শান্তির নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও জাবের রে, যাও আগে তুমি বাড়িতে যাও, আমি সাহাবা একরামদেরকে নিয়ে পিছিয়ে পিছিয়ে যাইতেছি, রাহবার হিসাবে তুমি সামনে থাকো। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার সময় নবীজি কানে কানে বলেন জাবের, তোমার যে আটাগুলো খামির করা আছে, এই খামিরগুলো একটা পাতিলের মধ্যে রাখবে, গোশতগুলো একটা পাতিলের মধ্যে রাখবে, ঢাকনা দিয়ে রাখবে, ঢাকনাগুলো তুমি খুলবে না, দেখবেও না। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাহাবা একরামদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিবেন ও জাবের, তোমার ঘরের ওই আটাগুলো খামিরগুলো এবং গোশতগুলো নিয়ে আসো। আমি নবীজি নিজ হাতে আমি আটাগুলো দিয়ে রুটি তৈরি করব এবং গোশতগুলো দিয়ে আমি রুটিগুলো এরকম ভাবে পেঁচাইয়া পেঁচাইয়া সাহাবা একরামদের মাঝে আমি বিলি বন্টন করব। ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে সর্বপ্রথম তার পাতিল দুইটা নিয়ে থুথু মোবারক নিক্ষেপ করলেন। ধরে কোন আল্লাহু আকবার। কি দিয়েছেন বাবা? খাওয়ার মধ্যে থুথু দিলে কি মানুষ খায়? জোরে বলেন, ওই খাবার খাবে নাকি? কিন্তু বিশ্ব নবীর থুথু অন্য কারো থুথু নয়। কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী যখন থুথু মোবারক ফেলতেন কোন সময়, ওই থুথুগুলো কখনো মাটির মধ্যে পড়তো না,
ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পেছন থেকে সাহাবায়ে একরাম হাতগুলো মেলিয়ে দিত যেন হাতের তালুর মধ্যে থুতু মোবারক পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ বিশ্বনবীর থুতুর মধ্যে কি ছিল? বিশ্বনবীর থুতুর মধ্যে এরকম ভাবে এত ঘ্রাণ ছিল, মিষ্ক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ ছিল। এই থুতুগুলোর সাথে সাথে তারা পুরা চেহারার মধ্যে পুরা শরীরের মধ্যে মেখে নিয়ে নিত, তারা সুগন্ধিযুক্ত হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আমাদের ঘামগুলো গন্ধ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম পসিনা এত সুঘ্রাণ ছিল, সাহাবায়ে একরাম নবীদের ঘামগুলো মুছে মুছে শিশির মধ্যে বোতলের মধ্যে ভরাট করে রেখে দিয়ে দিত। বিবাহ অনুষ্ঠানের মধ্যে, কোনো ভালো মোবারক অনুষ্ঠানের মধ্যে এই গরিব মুহাজির সাহাবারা এই ঘামগুলো মিশক আম্বর খুশবু হিসাবে ব্যবহার করত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দুই পাতিলের মধ্যে নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করেছেন, জাবেরকে ডাক দিবেন, জাবের এই খামিরগুলো দিয়ে এবার আমি আটা দিয়ে খামির দিয়ে কি করব? রুটি তৈরি করব। নবীজি নিজে রুটি তৈরি করা শুরু করলেন, আর এরকম গোশতের টুকরা নিজ হাত দিয়ে তোলেন, তুলিয়ে তুলিয়ে এগুলো পেঁচাইয়া পেঁচাইয়া সাহাবায়ে একরামদেরকে দেওয়া শুরু করলেন। নবীজি একজন দুইজনের খানা কিরকম দিতে 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 এক পর্যায়ে দেখা গেল 1000 সাহাবী, খন্দকের যুদ্ধের সমস্ত শ্রমিক সাহাবীরা, লেবার সাহাবীরা সবাই খানা পেট ভরে খেয়ে ফেলল। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও জাবের, আরো কেউ বাকি আছে নাকি? এবার জাবের বলেন, না না না, কোন সাহাবী আর বাকি নাই, কোন শ্রমিক আর লেবার বাকি নাই। ও নবী গো, আপনি আর আমি দুজনে বাকি আছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিবেন, ও জাবের, তুমি আর আমি দুজন বাকি আছি। এখন যে আমরা রান্না করেছি এর ঘেরাল তো আশেপাশে চলে গেছি, যাও তোমাদের পড়শিদেরকেও একটু করে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তোমরা যদি একটু ছাগলের খুর রান্না করো, এই ছাগলের খুর রান্না করলেও এটুকু তোমাদের পড়শির বাড়িতে একটু পৌঁছাই দিও। জোরে কোন আল্লাহু আকবার। কারণটা কি? আমাদের নবী এমন একজন নবী, আল্লাহ পাক যার শানে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়শিদেরকে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিবেন, ও জাবের রে, এবার তুমি খাও। এবার নবীজিকে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত, আপনি আগে খান। নবীজি ডাক দিয়ে বলে, ও জাবের, আমি হলাম তোমাদের নবী, আমি তোমাদের নেতা, আমার আগে খাওয়া যাবে না, আগে তুমি খাইতে হবে, তারপর আমি নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন? বিশ্ব নেতা তিনি। আগে পাবলিককে খাওয়াইতেন, কর্মচারীদেরকে খাওয়াইতেন। আর আমরা কি করি? কামলা মানুষদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা তৈরি করি খানা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, লেবারদেরকে আলাদা খাওয়ানো যাবে নাকি? আমিও যাহা খাবো লেবারদেরকেও তা খাবো। বিশ্বনবী শেষ ভাষণে বলে গিয়েছেন, ও বন্ধুরে, আরাফার ময়দানে শেষ ভাষণে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যাহা খাবা তোমার লেবার কামলা মজদুরকেও তা খাওয়াবা, অধীনস্থদেরকে তা খাওয়াবা। তোমরা যাহা পড়বা তোমাদের অধীনস্থদেরকে তাহা পড়াইবা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অধিকাংশ কৃষকের ঘরে দেখা যায় খানা দানা খুব সুন্দর পাক হয়েছে, কাদের লোকের জন্য আলাদা করা হয়েছে। ও মুসলমান, এটা ইনসাফ না বেইনসাফ? জোরে বলেন। এই কাজ করা যাবে নাকি? গরিবরা অনেক আশা নিয়ে বড় লোকের বাড়িতে, ধনীর বাড়িতে কাজকর্ম করে, ওরা ভালো ভালো খায়। আজকে হয়তো আমাদেরকে ওদের সঙ্গে ভালো খাওয়াবে, কিন্তু দেখা যায় আল্লাহ ভয়ে লাভ নাই, আশার মুখে পড়ে ছাই।
কথা বলেন ঠিক কিনা? যে দেখে যে আলুর ভর্তা বাড়িতে রেখে গেছে ওই আলুর সানা এখানেও রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সামনের দিকে যাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে খাওয়ানোর পর জাবেরকে বলেন, ও জাবের রে তুমি খাও। জাবের খেয়ে দিয়ে বলছে, ও নবীজি আপনি কি খাবেন না? বলে হ্যাঁ এখন আমি খাবো। নবীজিও পেট ভরাইয়া খাইলেন, সব সাহাবা একরাম তৃপ্তি সহকারে খেয়েছেন। এবার খাওয়া দাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, জাবের তুমি ঘাবড়াই গিয়েছিলে, পেরেশান হয়েছিলে, এখন দেখো তো কতটুকু খানা আছে ড্যাগের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। যে ড্যাগের পাতিল থেকে এরকম ভাবে ড্যাগ থেকে ঢাকনা উত্তোলন করেছে, সাথে সাথে দেখতেছেন আগে যতটুকুই রেখে দিয়েছিল এখনো ততটুকুই রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীজি আপনাকে সালাম, আপনার উপর রহমত বর্ষণ হোক, আমার বরকত আপনার উপর নাযিল হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সালাম দিয়েছেন, নবীজি সালাম কেমন করে গ্রহণ করতেছেন দেখেন, কেমন করে বরকত গ্রহণ করতেছেন দেখেন, কেমন করে রহমতগুলো গ্রহণ করতেছেন দেখেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সালামের উত্তর দিতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। ও বন্ধু, সালাম আপনার গ্রহণ করলাম আল্লাহ গো। আমি আমার পক্ষ থেকে সালাম শুধু গ্রহণ করলাম না, আপনার খাস বান্দা কিছু আছে, ইবাদিস সালিহিন, নেককার বান্দা আছে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ আদায় করে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সত্য কথা বলে, সত্য সাক্ষী দেয়, হক কথা বলে। এই মানুষগুলোর পক্ষ থেকে বিশেষভাবে আমি নবীজি সালাম গ্রহণ করলাম। যারা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বরকতের নবী। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলেন, জাবের রে আমরা এই খন্দক খননকারী সাহাবার সংখ্যা কত তুমি কি জানো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবী গো আমাদের সংখ্যা তো 1000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাবের 1000-এর বেশিও যদি থাকতো তোমার এই খানাগুলো শেষ করা তাদের পক্ষে সম্ভব হইতো না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত আমরা? সেই নবীর উম্মত আমরা যেই নবী রহমতের নবী, বরকতের নবী। কিন্তু আমার ভাইরা বর্তমান জামানায় এমন একজন নবী দাবি করেছে যার নাম হলো কাদিয়ানী। কি বাবা? জোরে বলেন, জোরে বলেন। এ ভাই পিছনে দেখেন, সামনে দেখেন না কেন? বক্তা আসবে এখানে। নারায়ে তাকবীর। আবার পিছনে দেখেন, সামনে দেখে তাকবীর দিতে হয়, পিছনে দেখে তো 1 সেকেন্ড করবেন আপনারা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের নবী, বরকতের নবী দান করেছেন। সেই নবীর উম্মত আমরা। আমাদের নবী ছাড়া অন্য কাউকে নবী মানা আর যাবে